এই মুহূর্তে সীমান্তের দুর্দান্ত খবরে চোখ রাখবো। হঠাৎ তো সীমান্তের ওপি পয়েন্ট থেকেই বিএসএফ আর সেই ওপি পয়েন্টে বসে আছে যুবকরা। সত্যি অবাক করার মতো ঘটনা। তবে আমরা আরো বিস্তারিত জানাবো, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, জানবো, সঙ্গে থাকুন। আর দেখাতে হবে না চরের কোনো বাসিন্দাকে বা ওপারের বাসিন্দাকে বা কৃষকদেরকে কোনো আইডেন্টি কার্ড। সরাসরি যেতে পারবে তাদের গ্রামে এবং ওখান থেকে ফিরতে পারবে ঠিক নদীর ওপারে। আজ জলঙ্গির সীমান্তের চর বাসিন্দাদের ও কৃষকদের খুশির আমেজ সকলের মাঝে, কিন্তু হঠাৎ এমন কি ঘটলো এত খুশি কৃষক সহ চর বাসিন্দাদের? অনেক খুশি আমাদেরকে। এই যে সাহার টাহার লাইন দিই তারা করো ও করো এই সব ঘোরাফেরা করতে হতো। হ্যাঁ, বহুত আনন্দ আমরা এখন। ঠিক এইভাবেই খুশির আনন্দ উপভোগ করছে সকলে। জানা যায় দীর্ঘ 35 থেকে 40 বছরের দাবি আজ পূরণ হয়েছে কৃষক সহ সমস্ত চর বাসিন্দাদের। এক কৃষক জানায়, সকালেই নিজের জমিতে চাষাবাদ করতে যাওয়ার জন্য এন্ট্রি করতে গিয়ে দেখতে পাই ওপি পয়েন্টে বিএসএফ নেই। তারপরেই শুনতে পাই যে বিএসএফ এখন 0 পয়েন্টে, কারণ এই ওপি পয়েন্টে দীর্ঘ সময় লাইন দিয়ে এন্ট্রি করিয়ে তবেই যেতে হতো কৃষকদের জমিতে, কিন্তু এখন সেই এন্ট্রি আর করতে হবে না, কারণ সেখানে বিএসএফ নেই। আর এতেই আনন্দে আপ্লুত সকলে। আমরা যতটা খুশি এর চাইতে খুশি আর কোনো বিষয় নাই। আজ খাতা সই টই করে আমি নিয়ে আসছি, দেখছি যে পুলিশ নাই। যে ওপি পয়েন্টে বিএসএফ থাকার কথা, সেই ওপি পয়েন্টে বিএসএফ নেই। তবে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মধু মণ্ডল। মধু, কি জানতে পারছো? এখানে যে বিএসএফ থাকার কথা ছিল বা ছিল, তারা কিন্তু হঠাৎ করেই ওপি পয়েন্ট থেকে 0 পয়েন্টে চলে গেছে বিএসএফরা। এই বিষয় নিয়ে ঠিক কি জানতে পারছো? সাধারণ মানুষের কাছ থেকে কৃষকরা ঠিক কীরকম এতে মনে করছে, আমাদের বিস্তারিত জানাও। একদম ঠিক তাই। ঠিক আমি যেখানে বসে রয়েছি এটা কিন্তু ওপি পয়েন্ট বিএসএফের। সেই ওপি পয়েন্টে কিন্তু এখানে যেখানে আমি বসে আছি এখানে কিন্তু বিএসএফ বসে থাকতো। আজ ভোর 6টার আগেও কিন্তু বসেছিল। তারা প্রতিনিয়ত এখানে চেকিং করে, কারণ আইডেন্টি কার্ড ওপার থেকে এপারে আসে, মানে চরে যাওয়ার জন্য তাদেরকে সমস্ত এই যে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের এখানে লাইন দাঁড়িয়ে বিএসএফে এখানে তাদের আইডেন্টি কার্ড এন্ট্রি করে সেই গ্রামে যেতে হতো। ওই আইডেন্টি কার্ড মানে এন্ট্রি করাতে হতো। এটা একটা চরম সমস্যা ছিল, দীর্ঘদিনের একটা দাবি ছিল বিএসএফ যেন 0 পয়েন্টে যেন চলে যায়। তাতে যে এইভাবে ওদের আশা পূরণ হবে এটা কেউ কখনো ভাবতেই পারেনি। তো ঠিক আজ ভোর 6টার সময়তেই দেখতে পাই যে বিএসএফ যে জনরা ছিল বিএসএফের, তারা বিএসএফরা কিন্তু তারা সমস্ত তাদের জিনিসপত্র গুটি নিয়ে চলে গেছে ঠিক একদম চরের যে গ্রামগুলো রয়েছে, গ্রামের ওপারে যে 0 পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট দিয়ে। এতে গ্রামের মানুষদের যেমন চর বাসিন্দাদের যেমন দুর্দান্ত একটা খুশির হাওয়া বইছে, ঠিক ওপার থেকে আসা কৃষকদেরও কিন্তু চরম একটা খুশির, চতুর্দিক দিয়ে একটা বলা যেতে পারে দুর্দান্ত একটা মুহূর্ত তাদের দিন কাটাতে হবে এখন। তবে বিভিন্ন চোরাপাচারকারী তাদের কিন্তু চরম সমস্যায় পড়তে হবে, কারণ এখানে যা কড়া নির্দেশ ছিল তার চেয়ে দ্বিগুণ কড়া নির্দেশ জারি করা হয়েছে 0 পয়েন্টে বিএসএফ। দেখতে পাচ্ছেন আমার এখানে যেখানে বিএসএফ থাকার কথা ছিল সেখানে কিন্তু এখন শূন্য, কিছুই নেই বিএসএফের। এখানে জাস্ট সাধারণ মানুষ তারা রয়েছে এবং বসছে, সময় কাটাচ্ছে, ঠিক এখান থেকে চলে যাচ্ছে। আর দেখাতে হবে না চরের কোনো বাসিন্দাকে বা ওপারের বাসিন্দাকে বা কৃষকদেরকে কোনো আইডেন্টি কার্ড। সরাসরি যেতে পারবে তাদের গ্রামে এবং ওখান থেকে ফিরতে পারবে ঠিক নদীর ওপারের গ্রামে। ঠিক এমনটাই। তবে আমার পাশে রয়েছে কতটা খুশি এই যে 0 পয়েন্টে যাওয়ার জন্য। দীর্ঘদিনের তো আপনাদের দাবি ছিল কি যে বিএসএফ যেন 0 পয়েন্টে চলে যায়। ঠিক ইতিমধ্যেই ভোর 6টার সময় সমস্ত গুটি গাটি নিয়ে চলে গেছে। এখন আজ ভোর 6টার সময় 0 পয়েন্টে চলে গেছে। রাজিপাড়ার চর কৃষকরা যা আশা করতো, আইডেন্টি কার্ড, ভোটের ছবি লাগতো, কুটুম সাক্ষীতে আসলে গেস্টে এন্ট্রি করতে হতো, মেম্বারকে ফোন করতে হতো, মেম্বার অর্ডার দিলে সাহেব পারমিশন দিত, না হলে দিত না, সমস্যায় পড়তে হতো। তো এই দিক থেকে আমরা বাঁচনু, আমাদের 0তে যাই আমরা খুব খুশি, বিরাট খুশি, অনেক খুশি। এ খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখানোর জিনিস থাকতো নিশ্চয়ই আপনাকে দেখাতাম, কিন্তু আপনারা জানেন কৃষক ও চর বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল বিএসএফ যেন 0 পয়েন্টে চলে যায়। মুর্শিদাবাদের একদম সীমান্তবর্তী জলঙ্গির নদীর ওপারে অর্থাৎ চরে আজ থেকে প্রায় 35 থেকে 40 বছর আগে গড়ে উঠেছিল ফরাসিপাড়া উদয়নগর চর কলোনি এবং পারাসপুর চর কলোনি। আর এইসব চর কলোনির বাসিন্দারা হাটবাজার থেকে সামগ্রী কেনাকাটা করতে গেলে আসতে হতো এপারে, আর তখনই চরের মাঝে ওপি পয়েন্টে এন্ট্রি করতে গিয়ে দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, সমস্যায় পড়তে হতো সকলকে। আজ সেই সমস্যা থেকে মুক্ত হয়েছে চর বাসিন্দারা। বিএসএফ 0 পয়েন্টে যাওয়ার
মানে অনেকটাই খুশি। সকালবেলা যখন আমরা বিএসএফের ওপিতে যাই, মানে এখান থেকে যে ফরেজিপাড়া বা জলঙ্গিতে যাই, ওপিতে গিয়ে দেখছি কি যে আপনার বিএসএফ নেই। তৎক্ষণ আমরা শুনতে পাচ্ছি বিএসএফ সবগুলো আপনার বর্ডারের দিকে চলে গেছে। আমরা এটাই অনেকটাই খুশি। বিএসএফ সূত্রে জানা যায় সীমান্তে চোরা পাচারকারী রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বিএসএফ 0 পয়েন্ট শোকরা যেমন আনন্দে আপ্লুত, ঠিক তেমনি ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ আলী ঠিক কি বলছেন শুনবো। স্টোরি বাংলা। বিষয় হচ্ছে আমাদের যে ওপি পয়েন্ট ছিল ফরজিপাড়া 1 নম্বর পয়েন্ট, তো সকালবেলায় ওপি পয়েন্টে গিয়ে আপনার ভোটের ছবি দিয়ে লাইন দিয়ে এন্ট্রি করাতে হতো। সে বিষয়টা নিয়ে আজকে হঠাৎ শুনছি আপনার যে বিএসএফ 0 পয়েন্টে চলে গেছে। চাষিরা খুবই উৎসাহিত যে আর এন্ট্রি করতে হবে না চাষিদেরকে, তো চাষিরা খুব খুশি। আর চাষিদের জন্য আমরাও খুব খুশি, মানে এন্ট্রিটা আর করতে হবে না। এন্ট্রি করেন, লাইন ধরে দাঁড়িয়ে থাকেন 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, খুবই সমস্যা হতো। এখন আমাদের চাষিদের সমস্যা মিটে গেছে। তো আমি চাই যে 0 পয়েন্টে যখন গেছে আমাদের গ্রামের লোকের আমাদের আবেদন যাতে 0 পয়েন্টই থাকে, তাতে চাষিদের সুবিধা হয়।